হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সকাল উঠেই নাস্তা খাইনি। সকালে মা নাস্তা রেডি করে দিয়ে আমি বেড়া গেছিলাম। মানে কয়েকদিন আগে দেখলাম তোমরা চাল নিয়ে আসলাম বেড়া থেকে, একটা মিনিকেট বাসমতি চাল। ওটা ভালো ছিল না, মানে লাল চালটা 1900 টাকা নিয়েছিল। চালটা লাল লাল ছিল, খেয়ে কোনো স্বাদ নেই, বাসনা নেই, তারপরে ভাতও লাল হয়। তো আজকে চেঞ্জ করে নিয়ে আসলাম, ওটা নিয়ে গেছিলাম। তো আমরা এই পর্যন্ত খাইছি 2.5 কেজির মতো। বাকিটা দিয়ে ওই রকম চালে নাকি ওই বাসমতি ওই রকমই চাল। তো আজকে একটা মিনিকেট নিয়ে আসি, দেখি মিনিকেটটা খেয়ে দেখি কেমন। মিনিকেটটাকে খেতাম তো অনেক দিন গ্যাপ ছিল, তো মিনিকেটটা খাই দেখি। একটু বাজার করলাম, তোমার সাথে শেয়ার করে কী কী বাজার করছি। এদিকে যে শাক নিয়ে আসছি, মূলার শাক, কাঁচামরিচ, কাঁচামরিচ আমি সরাই হারো সরাও তুমি। তারপরে এই যে এই মাছটা নাও, এই যে কাস্কি মাছ আনছি আধা কেজি 120 টাকা দিয়ে। আর একটা ফুলকপি আনছি, আলু আনছি, নতুন আলু, দেখুন নতুন আলু 40 টাকা, এটা লাল আলু 40 টাকায় যে 1 কেজি আনছি। আর এই ফুলকপিটা আনছি, এটা নিচ্ছে 15 টাকা। আর মূলা আনছি 20 টাকা। এই হচ্ছে আজকের বাজার। আর কাঁচামরিচ আনছি, এটা 60 টাকা কেজি নিচ্ছে, বাট আমি আধা কেজি আনছি। এটা ভালো কাঁচামরিচ একটু। আর একটা আছে ওটার দাম কম, ওটা মোটা মোটা, ওটা 50 টাকা, এটা 60 টাকা। এটা আধা কেজি আনছি, মূলা আছে। আর এদিকে চালের বস্তাটা খুলবো এখন। এটা চাল নিয়ে আসছি, দেখো এই যে এটা সুমন নামে, দেখি এটা কেমন খুলি। চাল, এই চালটা একটু ভালোই মনে হচ্ছে আছে, দেখি অনেকদিন তো বাসমতি খাওয়া হয় না। চালটা তোমাদের দেখাই যে, দেখো চালটা কত সুন্দর, একদমই সাদা ফ্রেশ। এই চালটা মনে হচ্ছে ভালো হবে, দেখি এটা খেয়ে দেখি কেমন। এটা ঢেলে নেই। এদিকে রান্না বসিয়ে দিলাম, কাসকি মাছ একটু চচ্চড়ি করবো, ডিম রান্না করবো। তো চলো রান্না শুরু করে দিই। এদিকে ডিমটা ভাজি করতেছি, ডিম ভাজি করে রান্না করবো আজকে। আমি ডিম ভাজি করে, ও বাবা, আজকে ডিম ভাজি করে রান্না করবো। মাটির চুলায় ডিম ভাজি করে রান্না হবে। আবার ডিমটা ভাজি করে নিয়ে যে ডিম ভাজি করে সবজি দিয়ে রান্না করবে, তরকারি দিয়ে। আজকে ভেজে ডিম রান্না হবে একদম। আজকে কুয়াশা নেই, আজকে কোনো কুয়াশা নেই এখানে। টপ করে রান্না করবো, টপ করে রান্না করে খাবো গরম গরম। আর সব সঙ্গে গুঁড়া মাছ হবে, ডিমটা ভেজে নেই বুঝছি। এবার দেখো পেঁয়াজ এবার দিয়ে দিলাম সবজিগুলো। মূলা, আলু, সেটা। এই তো দেখো, ওই যে তরকারি কষিয়ে হালকা একটু ঝোল দিচ্ছি। ঝোলটা কষানোর পরে তোর মাছ, এই ডিমটা দেবো। এদিকে দেখো তো বড়া ভাজছি, ডালের বড়া, ডিমটা ভেজে রাখছি, এটা পরে দেবো। এবার কষানো শেষ, আমি এবার ডিমগুলো হচ্ছে বড়াগুলো করে দিয়ে দেবো। ডিম আর এই যে বড়াগুলো একটু ভেজে নিয়েছি তেল দিয়ে। ডালের বড়া, কুমড়ো বড়া, এটা এটা কুমড়ো না, এটা ডালের বড়া। আর ডিমগুলো আছে, ডিমগুলো দিয়ে একটু হালকা কষি তারপর ঝোলটা দিয়ে দেবো। এবার আমি ঝোলটা দিয়ে দেবো, একটু কষানো শেষ, একটু ঝোল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো ঝোল দেবো। এবার গরু মাছটা মাখাই দিই, দেখো একদম অল্প একটা আলু পেঁয়াজ দিয়ে গরু মাছটা মাখাই দিই সুন্দর করে। এদিকে ধোঁয়ায় একদম যাতা অবস্থা। দেখো মাছ চচ্চড়ি হয়ে গেছে, দেখছি এত কত সুন্দর হয়েছে, গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে শাক ভাজি করবো, এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। শাকটা আমি দিয়ে দেবো এবার। আর শাকটা দিয়ে দিচ্ছি এবার। বিসমিল্লাহ। এটা মূলার শাক ভাজি করতেছি, একবার তেলে পর দিয়ে দিলাম একবারে। দেখো শাক ভাজার কত সুন্দর চলে আসছে, কালারটা কিন্তু জোশ মাশাআল্লাহ। দেখো শাক ভাজার কালারটা কি এত সুন্দর হয়েছে না, একদম সবুজ সবুজ কালার। দেখছো শাক ভাজা হয়ে গেছে আমার। পানি কারণ দিচ্ছি গোসল করার জন্য। আর এদিকে ভাত রেডি, চালটা ধুয়ে দেবো, ধুয়ে দিচ্ছি অলরেডি, ভাতটা বসিয়ে দেবো। তো এবার আমি রেডি হয়ে গেছি, বেড়া যাবে একটু। পিচ্ছু কই, পিচ্ছু পিচ্ছু, ওই যে পিচ্ছু। তো মাত্র আসলাম বেড়া থেকে, জানাজার দিকে ছিলাম, জানাজার দিয়ে মাত্র আসলাম। এখনো খাওয়া হয়নি, খাবো এখন দুপুরের খাবার। দেখো ওই যে 3টা, দেখো মনে পুড়ে গেছে রে, যা দিচ্ছি একটু, কারণ সেই সকালে রান্না করে রাখছি। এখন এই যে একটু গরম করে তারপর গরম ভাতের সাথে খাবো। দেখছো বড়টা একদম খাবার সব রেডি করে গরম গরম ভাত নিয়েছি। আর দেখো যে কাসকি মাছের রান্না এতটুকু আছে, আর সবাইকে দিয়ে। আর এই যে শাক ভাজি, একদম সবুজ সবুজ কালার। আর এই দেখো ডিমের ঝোল, আর একটা মাছ আছে কালকে, এটা খাবো। ডিমের বড়গুলো একদম ভেঙে একদম গলে গেছে। তো চলো এখন খাওয়া শুরু করি, যেহেতু ক্ষুধা লাগছে অনেকটাই। তো আজকের ভিডিও পর্যন্তই। এখন খেয়েটে আমি হয়তো বা আমাদের নাটক আছে, আজকে নাটকের জন্য রেডি হবো। তো আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা, হিসেবে আল্লাহ হাফেজ।